কই আসলে এই ধুধুমুড়ি ভূমির ভিতরে আমি কি করতেছি এখন। আমি এখন যেই জায়গায় যাইতেছি ওই জায়গাটার নাম যদি আপনারা শুনেন তাহলে আপনারা আতঙ্কে পড়ে যাবেন। নামটা কি বলে দেব? হ্যাঁ, বলেই দিই। জায়গাটার নাম হলো ঠেঙ্গের বান। ঠেঙ্গের বান শুনছেন আপনারা কখনো এরকম নাম? হ্যাঁ, বাংলাদেশে যেহেতু থাকেন তো অবশ্যই শুনবেনই তো। আর ঠেঙ্গের বান কেন যাচ্ছি তার একটা কারণ আছে। তার কারণ হলো ওখানে আমার ফুপুর বাড়ি, তো ওই জায়গায় যাইতেছি যেহেতু একা একা, তা আপনাদের সাথেও কিছু শেয়ার করি। ওই জায়গাটা আসলে নামটা একটু আতঙ্কের হলেও জায়গাটা মোটামুটি সুন্দরী, এই জন্যই ব্লগটা শুরু করলাম। আর এই জায়গাটা পড়ছে মির্জাপুরের দিকে, আর ওইদিকে শুধু রিসর্ট আর রিসর্ট। আপনারা যদি গরমের দিন সামনে আসতেছে যেহেতু, আপনারা যদি কেউ সুইমিং পুলে যাইতে চান তাহলে আসতে পারেন। সুইমিং পুল খুবই বাজেট ফ্রেন্ডলি, 150 টাকা বা 200 টাকায় যাওয়া যাবো, এনজয় করতে পারবেন। আর ওই জায়গায় রিসর্টের মধ্যে 2টা রিসর্ট আমার জানা আছে, জানা মতো আমি গেছিলাম আর কি। একটা হচ্ছে গুলবাগিচা আর একটা হচ্ছে শাহিনবাগ। এই দুইটাতেই মানে 150 টাকা করে সুইমিং পুল। এখন তো আমরা ভিতরে যাব না, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, পরে কখনো গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যে রাস্তাটা দিয়ে চলতেছি আমি এখন, এই রাস্তাটা কিন্তু গাজীপুরের বাইপাস। এই বাইপাস দিয়ে যেই দিকে আমি যাইতেছি এর উল্টা দিকে গেলেই কিন্তু 300 ফিট, আমাদের বিখ্যাত 300 ফিট। এই রাস্তার উল্টা সাইড দিয়ে চলতে থাকলেই আমরা দেখা পাবো। আর এই রাস্তাটাও কিন্তু 300 ফিটের চেয়ে কম না, কমপক্ষে তো 200 ফিট হবেই, 4 লেনের। মানে আমি এই যে আগে ছিল, এখন যে রাস্তাটা দিয়ে চলতেছি এই রাস্তাটার মতোই একটা রাস্তা ছিল শুধু, কিন্তু এখন 4টা রাস্তা হয়েছে এরকম। মাঝখানের যেই 2টা রাস্তা দেখতেছেন ওই 2টা হচ্ছে এক্সপ্রেসওয়ে আর কি, ডানে বামে কোনো জায়গায় থামা যাবে না। এখন আমরা আছি ময়মনসিংহ বাইপাসে। বাইপাসে উঠে একটা কথা, ওই দিনকার একটা ফেসবুক স্ট্যাটাস মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি। যে আমাদের একটাই দাবি, পোস্টটা ছিল এরকম আর কি, যে আমাদের একটাই দাবি, মহাসড়কে কোনো বড় গাড়ি থাকবে না, শুধু অটো থাকবে। ঠিক আছে, আমারও মনে হয় তাই। মানে বড় গাড়ি দিয়ে শুধু শুধু রিক্সের কি দরকার আছে? দেখেন এই যে অটোগুলা যাইতেছে, এই যে মহাসড়ক দিয়ে অটো চলতেছে, এই উল্টাও আসতেছে আমি দেখতেছি, তাইলে শুধু শুধু বড় গাড়ি থাকার কি দরকার? আমার হিসাবে অটো, শুধু অটো থাকলে সেফ হবে। ওই যে দেখছেন একটা গাড়ি যাইতেছে, এরকম করে হাজারো গাড়ি যাইতেছে। এই যে এই সাইড বামে যদি একটা মোটর সাইকেল যায় আর অপর সাইডে যদি একটা অটো আসে তাহলে তো এটা 100% অ্যাক্সিডেন্টই হবে। এই জন্য অটো থাকাই ভালো। আর আমি এইসব বলতেছি কেন ভাই? আমার সামনে অটো আসুক, কুকুর আসুক, বিড়াল আসুক, আসমান থেকে প্লেন এসে পড়ুক, সমস্যা নাই। এতটুকু কনফিডেন্স আছে, আমি বের হয়ে যাব ইনশাল্লাহ। আমি বাংলা রাইডার, এতটুকু তো জানতে হবেই আমার বাংলাদেশে রাইড করতে গেলে। আমার এই কথাটাকে কেউ নেগেটিভ বা ওভার কনফিডেন্স ভাইবেন না, কারণ আমি সেই 2013 সাল থেকে বাইক চালাই, তো অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি, কিন্তু কোনো না কোনোভাবে আমি দেখছি আমার আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। ও আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি ভিডিও করতেছি, এই ভিডিওটা কিন্তু আমার মোবাইলের ক্যামেরা দিয়ে। লিজেন্ডরা হয়তো আগেই বুঝে গেছেন, তারপর আমি বলে দিলাম, মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু ভালোই সুন্দরী হয়, শুধু একটু নাড়াচাড়াটা একটু বেশি করে আর কি। তো আপনাদের যাদের বাইক আছে তারা কিন্তু মোবাইল দিয়ে সুন্দর করে ভিডিও করতে পারবেন আমার মতো। আর এখন যেই ব্রিজে আছি আমরা, ওই ব্রিজের নিচে যেই নদীটা দেখতেছেন আপনারা, ওই নদী দিয়ে আগে আমরা যাইতাম ফুপুর বাসায়। তো এখন রাস্তাঘাটের উন্নতির কারণে ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া যায় বাড়ি পর্যন্ত। আর এদিকে আসতে গেলে বাইক ছাড়া খুবই প্যারা। বাস, অটো এগুলা মিলিয়ে আপনাকে কমপক্ষে 4-5 বার গাড়ি চেঞ্জ করতে হবে। আর আমার যেহেতু বাইক আছে সেহেতু খুব সহজেই আমি আসতে পারি। আমার মাত্র 30-40 মিনিট সময় লাগে। বাসে আসতে গেলে কমপক্ষে মিনিমাম আপনার 1 ঘন্টা তো সময় লাগবেই। জ্যাম থাকলে তো 1.5-2 ঘন্টাও হয়ে যেতে পারে। একটা বাইক বাংলাদেশের প্রেক্ষাপটে আশীর্বাদ স্বরূপ, কারণ আর এই জায়গায় হয়তো হাট বসে, সপ্তাহে 2-1 দিন হয়তো হাট বসে। এই যে সাইডে টিনের চালার কতগুলো দোকান দেখতেছি, যদিও শহরের বাতাসটা এদিকে লাগছে, তারপর গ্রামের ভাবটা এখনো আছেই। আর আমি গ্রাম গ্রাম করতেছি কেন? আমিও তো গ্রামেই থাকি। আমার গাজীপুর সিটি যেটা, ওইটাও তো কিছুদিন আগেই সিটি হইলো, আগে তো গ্রামেই ছিল, তাই না? আর আপনার যতই শহরে মানুষ হয়ে যায়, আমাদের ঐতিহ্যটা কিন্তু রাখা দরকার। আমাদের ঢাকা শহরও কিন্তু এখনো হাট বসে, যদিও বাজার সদাইয়ের হাট বসে না, কিন্তু কবুতর, গরু, ছাগল এগুলোর হাট কিন্তু বসে। যা বলতেছিলাম, বাইক কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আশীর্বাদ স্বরূপ। আপনি যে কোনো জায়গায় যাবেন, যদি জাম লাগে সমস্যা নেই, আপনি যে কোনোভাবে বের হয়ে যেতেই পারবেন। আমি এই বাইকটা নিছি 2022 সালে, 2021-এর মডেল, 2022 সালে নিছি। এই পর্যন্ত আমার কিলোমিটার রান হয়েছে 20-22 হাজার কিলোমিটারের মতো, 21,000 হয়তো, 21,000 কিলোমিটার রান করছি আমি। বাইকটাতে তেমন কোনো আহামরি খরচ করা হয়নি, কিন্তু বাইকটা কেনার কিছুদিন পরেই আমার তেলের সমস্যা হয় অনেক। তেলের সমস্যার জন্য খুবই হতাশ ছিলাম আমি। আর তারপরে
4-5টা পাম্প থেকে ঘুরে ঘুরে ফুল ট্যাঙ্কি করার পর শেষ হওয়ার পর 4-5টা পাম্প এরকম করছি। শেষমেশ গিয়ে একটা পাম্প আমি ভালো পাইছি, ওখান থেকে এখন তেল দিই। এখন আমার গাড়ি টিপটপ, কোনো সমস্যা নেই। বাইকের খুঁটিনাটি বিষয়ে আমি খুব ভালো পাকা আছি। এইসব বিষয়ে আপনাদের সাথে পরবর্তী ব্লগে ইনশাল্লাহ কথা হবে। আর এই পুকুরগুলা দেখা মনে হইতেছে এই জায়গার প্রধান ব্যবসাগুলোর মধ্যে মাছের গেড়ের ব্যবসাটা অন্যতম, কারণ দেখেন একটু পরে পরে দিঘি দেখা যাইতেছে। আসলে গাজীপুর এমনিতে অনেক সুন্দর। যত মোশাররফ করিমের নাটকগুলো আছে সব কিন্তু এই জায়গায় হয়। পুবাইল, বাঁধন, এই জায়গায় সব গ্রাম্য নাটকগুলো হয়। তো আমারও টার্গেট আছে আপনাদের সামনে গাজীপুরটাকে ভালো করে তুলে ধরার। ছোটোখাটো যত আনাচে কানাচে জায়গাগুলো আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি আপনারা চান তাহলেই সম্ভব, আর না হলে সম্ভব না। ব্লগ করাটাও কিন্তু চারটিখানি কথা না। আগে দেখতাম, শুনতাম যে ধরো শুধু শুধু কথা বলে পেঁচাল পারে, কিন্তু আসলে এটাও কিন্তু অনেক কিছু। এখন এটার ভিতরে ঢুইকা বুঝতেছি। আমি আসার সময় হাইওয়ে রোডটার মধ্যে খুবই ইতস্তত বোধ করতেছিলাম, কারণ এমনিতে তো আমার সব কিছু হিসাবের ভিতরে থাকে, কিন্তু এই যে ব্লগ করার সময় ব্লগ করার ভিতরে আমি ব্লগ করায় আমার ব্রেনটা বিজি ছিল। তাই একটু পরে পরে মনে হইতেছিল এই জায়গা থেকে কিছু আসতেছে, ওই জায়গা থেকে কিছু আসতেছে। তাই ব্লগ করাটাও অনেক কঠিন, যা বুঝলাম। আপনারা যদি দোয়া ও আশীর্বাদ রাখেন তাহলেই সম্ভব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমার মনে হইতেছে ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমি জানি অনেকে এই পর্যন্ত ভিডিওটা দেখবেন না, আর যারা দেখছেন প্লিজ দয়া করে এই গরিবরে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যান, তাহলে অবশ্যই খুশি হব। আজকের ভিডিও এতটুকুই। বাই।